রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোচ্ছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া স্ক্রুটিনির সময় বাড়লো। স্ক্রুটিনির সময় এক সপ্তাহ বাড়ালো সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি পর আরও এক সপ্তাহ সময় ইআরওদের নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময়। রাজ্যের ৮৫০৫ গ্রেড বি আধিকারিকের কমিশনের কাজে যোগ। আজ বিকেল ৫টার মধ্যে কমিশনে রিপোর্ট করতে হবে। মাইক্রো অবজারভারদের 10 দিনের প্রশিক্ষণ প্রয়োজন বলে আদালতে জানায় কমিশন। ইআরওদের সাহায্য করতে পারবেন মাইক্রো অবজারভাররা, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ইআরও, জানালো শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রীর এসআইআর মামলায় জানায় সুপ্রিম কোর্ট, কোনো প্রভাব ছাড়াই ইআরও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। অর্ডার হয়েছে সেটা হচ্ছে এই যে ৮৫০০ অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যে এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। মানে ইআরও ডিসিশনের ওপর কোনো মাইক্রো অবজারভার বা কোনো অবজারভার যদি পেন্ডিং রেখে দেয়, সেটা চলবে না। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা তথা আইনজীবী কি বলছেন দেখুন। গিয়ে দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে তিনি বলেছেন যে এই মাইক্রো অবজারভাররা তারা বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে। এবং আপনারা দেখেছেন যে মাইক্রো অবজারভারকে বসানো হয়েছিল ইআরওদের ওপরে, এই ইআরওদের ওপরে বসানো হয়েছিল। এখন আজকের অর্ডারে দেখতে পেলাম যে ইআরওরাই শেষ সিদ্ধান্ত নেবেন। মাইক্রো অবজারভাররা যে বাধা সৃষ্টি করছিল, যে ইস্যুটা আমরা অ্যাড্রেস করেছিলাম দেশের সর্বোচ্চ আদালতে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সওয়াল করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালত তার রায়ে প্রতিফলন হয়েছে যে মাইক্রো অবজারভারদের এখন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নয়, সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ইআরওরা। তো সেইটা আমরা মনে করি যে এটা আমাদের আজকে একটা মানুষের পক্ষে, জনগণের পক্ষে এটা ভালো একটা সাইড এসছে। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র কি বলেছেন দেখব। যে হারে প্রাথমিক শিক্ষক বিভিন্ন ক্ষেত্রে অন্য ক্যাডারের লোকজনদের পাঠানো হয়েছিল, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের সরাসরি কর্মচারী যারা, তাদেরকেই নিতে হবে, এটাই ইসি বলেছিলেন। তো সেটাই গেল। অন্তত দায়িত্বটা তো থাকবে। যদি যে ধরনের গোলমাল করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কিছু লোক আছেন যারা কিনা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে নন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে নন, তারা সরাসরি পার্টিজান তৃণমূল ওয়ার্কার, ফ্রন্টলাইন তৃণমূল ওয়ার্কারের মতন আচরণ করছেন বহু জায়গায়। তারা বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটিয়েছেন, তার কুফল আমাদের সাধারণ নির্বাচকরা পোয়াচ্ছেন। বিভিন্ন জায়গায় নামের বানান ভুল আছে, বা ভুল নথি ইস্যু করা হয়েছে, কিংবা ভুল নোটিশ ইস্যু করা হয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য, তাদেরকে অসুবিধা করানোর জন্য, এগুলো হয়েছে। এই প্রক্রিয়া পুরোটা পেছানোর ক্ষেত্রে যা যা হতে পারে বা এক্ষেত্রে কি কি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে সেটা তো রয়েছে, কিন্তু আলাদাভাবে আজকে বিকেল ৫টার মধ্যে যাদের নাম চূড়ান্ত করে দেওয়া হচ্ছে তাদের আলাদাভাবে প্রশিক্ষণ, ফলে এটা একটা বড় কারণ এই পুরো প্রক্রিয়া পেছানোর। কিন্তু কি কি জটিলতা তৈরি হতে পারে, ইআরওদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভরসা করার জায়গা থাকছে কিনা। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার কিছু প্রতিক্রিয়া রয়েছে মাইক্রো অবজারভার বা ইআরওদের নিয়ে কি বলছেন দেখুন। রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি, তাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর
আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে এ ক্যাটাগরির ইয়ারও অফিসার দেননি সেটাও বলেছেন, এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম। এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো।